আজকে ভগ্নাংশ দেখবো, তবে যেমন করে আমরা করে থাকি সেই রকমটা নয়। যেমন আমরা জানি যে মিশ্র ভগ্নাংশ থাকলে যদি মিক্সড ফ্র্যাকশন থাকে তাহলে প্রথমে তাকে আমরা অপ্রকৃত ইমপ্রপার করে থাকি, এইরকম কিন্তু কিচ্ছু করবো না। আজকের ক্লাসে দেখো খুব সুন্দর করে আমরা দেখবো যখনই মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ করতে বলবে কি, দেখো আমরা মিশ্র ভগ্নাংশ কাদেরকে বলি, যে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। একটা পূর্ণ সংখ্যা ও একটা প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ বা যোগফলকেই তো আমরা মিশ্র ভগ্নাংশ বলি। তাই ওদেরকে আমরা ভেঙে ফেলবো। এটাকে যদি আমরা ভাঙি কি লিখবো, 1। এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা লিখবো 1/5। তাহলে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ যেমন করে গঠন হয় সেইভাবে আমরা ভেঙে ফেলছি। তাহলে এটাকে আমরা লিখবো 2 যোগ 2/5, এটাকে লিখবো 3 যোগ 3/5, এটাকে লিখবো 4 যোগ 4/5। একবার শিখে গেলে না এরকম লেখারও প্রয়োজন পড়বে না। এরপরে আমরা কি করব, প্রত্যেক পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করব। এটা আমি করাচ্ছি, এটা তোমাদের জন্য টাস্ক। তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এগুলোকে যোগ করব। 5 4 9, 9 3 12, 12 2 14, 14 1 15। আর ভগ্নাংশ যেগুলো রয়েছে সেগুলোকে যোগ করব। কিভাবে, দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হরে দেখো 5 করে রয়েছে। আমরা জানি হর যদি একই হয়, ডিনোমিনেটর যদি একই হয়, তাহলে কেবলমাত্র নিউমারেটর গুলোকে যোগ করে দিতে হয়। অর্থাৎ 1, এর উপরে 2, এর উপরে 3, এর উপরে 4, এটাকে যোগ করব। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা যোগ করলাম, ভগ্নাংশ গুলোকে আলাদা যোগ করছি। তাহলে এখানে থাকলো 15, এই দিকটা যোগ করলে দেখো 4 3 7, 8 2 10, 10 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের এলো কত, 2। 15 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে এলো 17। কোনটাতে আছে দেখো, অপশন সি তে রয়েছে। তাহলে তোমরা সুন্দরভাবে একই রকম একটি প্রশ্ন এখানে রয়েছে, সুন্দর করে মিশ্র ভগ্নাংশকে দুটো পার্টে ভেঙে এইভাবে সুন্দর করে প্রত্যেকে কমেন্টের উত্তর জানিয়ে যাও।